যে কিয়ামতের দিনে কোরআনের শাফাতের আশা রাখে, ওই কিয়ামতটা এত কঠিন দিন হবে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, মনে রেখে দিও, এই দুনিয়ার লোভ লালসা তোমাকে ধ্বংস করে দিচ্ছে। অনেক ছেলে আছে, একটা সময় হয়তো আমাদের সঙ্গে ভালোবাসাই ছিল, খুব কম হলো, বেশি নয়, খুব কম। দুনিয়ার লোভে পড়ে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে চলে গেছে। অনেক নামাজি, হাফেজ, মৌলানাও চলে গেছে। এটা কি কল্যাণের দিকে যাচ্ছে না ধ্বংসের দিকে? আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামতের দিনেতে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে, তার মায়ের বুকের উপরে পা দিয়ে চুমুন করে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, আমার নওজওয়ানেরা, এই দুনিয়া তো পরীক্ষার জন্য। কিছুদিন আগে আমেরিকায় একটা ফিল্ম বাইর হয়েছিল, ইনোসেন্স অফ মুসলিম। ওই ফিল্ম যারা বার করেছে, আল্লাহ তাদেরকে বেউজ্জতির সঙ্গে জড়িয়ে দিয়ে, ফট কেসে, জালিয়াতি কেসে জড়িয়ে দিয়ে তাদের মৃত্যুদণ্ড, ফাঁসি হয়ে গেছে। কিন্তু মনে রাখবে, আল্লাহ পাক ফিল্মটা তৈরি করার আগে তাকে তো মেরে দিতে পারত না। না না, যদি জালিম না থাকে, মুমিনদের ইমানের পরীক্ষা কি করে হবে? কে কে ওই ইনোসেন্স অফ মুসলিম ফিল্মের বিরুদ্ধে কথা বললো, আন্দোলন করলো, লড়াই করলো, সজাগ হলো, আর তাদের গুনাহগুলো আল্লাহ পাক আন্দোলনের বিনিময়ে মাফ করে দিয়ে দেখে। এই যুবকেরা, আজকে কোন শয়তান, চরিত্রহীন, জালিম, অবৈধ সন্তান কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করবে, ওর জবানকে তো আল্লাহ বন্ধ করে দিতে পারতে। হ্যাঁ, অবশ্যই পারতে। ইনশাআল্লাহ আগামী দিন তার শাস্তি আমরা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মার দেখবো ইনশাআল্লাহ। তবে আল্লাহ কেন করলো না সেই সময়? যদি করে দিত তাহলে আব্বাস সিদ্দিক কোরআনের পক্ষে প্রমাণটা দেবে কি করে? তুমি আমি কোরআনের পক্ষে প্রমাণ দিবার সুযোগ কি করে পাবে? নওশাদ কি করে কেসটাই বা করবে? এই জন্য তো আল্লাহ বান্দা তোমাকে আমাকে পরীক্ষা নিবার জন্য এমন মানব পশু জালিমদের ঘরে পাঠানো হয়। যেমন ফিরাউনকে পাঠিয়েছিল মুসা নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে, নমরুদকে পাঠিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে, যুগে 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 জিত পাঠিয়েছে। ঠিক তেমনই আজকে ভারতের মুসলমান তোমার আমার ইমানের পরীক্ষা নেবার জন্য আজকে জালিম হুকুমত কেন্দ্রের সরকারকে পাঠিয়েছে, এবং বাংলার মুসলমান তোমার আমার ইমানের পরীক্ষা নেবার জন্য এই রাজ্য সরকারকে আল্লাহ পাঠিয়েছে। এখনো তোমার আমার ইমানের পরীক্ষা। এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কেননা এরা সমাজ বিরোধী, এরা মানবতার বিরুদ্ধে, এরা সংবিধানের বিরুদ্ধে। সংবিধানের 25 নম্বর আর্টিকেলের ধারা বলছে, কোন দেশের মানুষ তার ধর্ম, তার ধর্মীয় স্বাধীনতা সবকিছু রয়েছে, কখনো ক্ষমতাশালী তার উপরে আঘাত দিতে পারবে না। কিন্তু আজকে কেউ কোরআনের নামে মিথ্যা প্রচার করছে। আর তার কিছুদিন আগে আমার এই রাজ্য সরকার বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। অর্থাৎ গত পরশুদিন যে মানবরূপী পশুটা কোরআনের বিরুদ্ধে বলেছে, সেই রকম মানবরূপী পশুর সঙ্গে আমার রাজ্য সরকারের কোনো পার্থক্য নাই। একটা মানবরূপী পশু, ও একটা মানবরূপী পশু। কেন আমার সংবিধান বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলার অধিকার এদেরকে কেউ দেয়নি, কিন্তু এরা ক্ষমতা চড়ে যা কিছু করে বেড়াচ্ছে। আর এরা এই জন্য এত সাহস পায়, এদের পিছনে একদল মুনাফিক মৌলানা রয়েছে, এদের পিছনে একদল মুনাফিক ইমাম
ইমাম আছে, এদের পিছনে একদল মুনাফিক মুসলমান রয়েছে। না আজকে বলুন এত বড় বড় কোরআনের বিরুদ্ধে কথা হলো, ওই মুনাফিক আলেম উলামা মুনাফিক নেতা কোনো কই এখনো তো কেস করলো না। শুনছেন তো নাকি? হ্যাঁ বাবা, আমার কথা স্পষ্ট যে আমার কোরআনকে আঘাত দেবে সে আমার নজরে মানব রূপী পশু ছাড়া আর কেউ নেই। সে পিএম হোক আর সিএম হোক আর এমএলএ হোক আর এমপি হোক। আপনাদের অসুবিধা আছে? যদি অসুবিধা হয় আমায় দাওয়াত করবেন না, যদি অসুবিধা আমার থেকে সরে যাবে, এখানে যেন নওশাদকে বীজখানে ঢুকাবেন না। কেন কোরআনের জন্য নওশাদকেও যদি কুরবানি করতে হয় আমি কুরবানি করতে রাজি আছি। আর আমিও খুশি হব যদি আমার ভাই নওশাদ কোরআনের জন্য তার বড় ভাইকেও যদি কুরবানি করতে পারে, আমি ওর উপরেও খুশি হব যে পাক্কা ঈমান। এটাই হওয়া আমাদের ঈমান উচিত। কথা বুঝে আসছে না? কেন এটা আল্লাহর কথা, এর মধ্যে কোনো ভুল হতে পারে না, এর মধ্যে কোনো ভেজাল নয়, এ মিটার জিনিস নয়, এ শেষ হওয়ার জিনিস নয়, এ কখনো মানবতার বিরুদ্ধে কথা বলেনি, এই কোরআনে কোনো সমাজ বিরোধী কথা নয়। কিন্তু আজ দুঃখের বিষয়, আমরা আমাদের হাতে পাওয়ার ছেড়ে দিয়ে জালিমদের হাতে পাওয়ার তুলে দিয়েছি। আজকে তারা যা খুশি করছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ভাঙছে, ঈদগাহ ভাঙছে। আজকে বাংলাদেশে একজন অমুসলিম ভাইকে হত্যা করে পুরানো হয়েছে, অবশ্যই এটা নিন্দনীয়, এটা দুঃখ। কেন? আমার কোরআন বলেছে কেউ যদি একটা মানুষকে হত্যা করে সে পুরো মানব জাতিকে হত্যা করলো, তাহলে এটা অবশ্যই অপছন্দনীয়, নিন্দার কাজ। যেটা করেছে যে পছন্দ করা যেতে পারে না, সাপোর্ট করা যেতে পারে না, কিন্তু প্রশ্ন হচ্ছে কারা করেছে, কারা করেছে? আমরা তো অনেকে দেখছি বোরখা পরে, অনেক অমুসলিম ঘরের ছেলে বোরখা পরে সমাজে ঘুরে বেড়াচ্ছে, বেড়াচ্ছে না? দেখেছেন না? দেখেন, তারা ভুল কাজ করছে আর বদনাম ইসলামের হচ্ছে। তা স্লোগানটা হাকিকাতে মুসলমান দিয়েছে না ইসলামকে বদনাম করার জন্য কোন অমুসলিম দিয়েছে? কি মানে আছে? কথা মাথায় ঢুকছে না? কেন ওইখানে ভুল হবে আর এখানে আমাদের উপরে জুলুম করবে, যেমন করছে। তাহলে এটা সেটিং কারবার নয় তো, যে তোরা ওখানে কিছু কর আর তার বিনিময়ে এখানে আমরা এদেরকে পিটিয়ে নিই, এরকম সেটিং এর ব্যাপার নয় তো। আর বিগত যে সরকার ছিল সে সরকার তখন আমার দেশে বসে আছে না, তাহলে এমন তো নয় তার লোককে দিয়ে মুদি কিছু করাচ্ছে না তো? এটা জিজ্ঞাসার চিহ্ন থাকলে থাকতে পারে না, পারে না? কেন এত কিছু ঘটার পরে কই আমার দেশের প্রধানমন্ত্রী তো কোনো কথা বলছে না? কেন মনে হচ্ছে হাবা বুবা হয়ে গেছে, মুখে কোনো কথা নেই? কিছু তো বলা দরকার ছিল, বাংলাদেশকে ইউনুসকে তো বলা দরকার ছিল যে এত বড় বড় দেশে অন্যায় হচ্ছে, জবাব জলদি করে, আর না হয় লড়াইয়ের জন্য তৈরি হ। আর বাংলাদেশের সঙ্গে লড়াই করতে আমাদের তো অস্ত্র বস্ত্র লাগবে না, আমাদের অস্ত্র লাগবে নাকি? কিছুই লাগবে না, শুধু ঢুকে পড়বে, চাপা পড়ে যাবে। কথা বুঝে আসছে না? কিন্তু হাকিকতটা তুমি বলো, তারপরও ও কথা বলছে না। এত বড় ঘটনা ঘটছে আর সেটাকে কেন্দ্র করে তুই কোরআনের উপর আঘাত দিলে কেন? তাহলে কিছু একটা সেটিং গেম হতে পারে তো নাকি? কিন্তু আরেকটা বুঝার বিষয়, এখানে বাংলাদেশে এক অমুসলিম ভাইকে মেরেছে, ওর হয়ে আমাদের অনেক সাথীরা, আমার ভাইয়ের সাথী, মানে আমারও সাথী তো নাকি? তোমরা যদি তোমার ভাইয়ের সাথে থাকো সে কি আমার সাথী নয়? তো অনেকে বাংলাদেশ হাই কমিশনে চিঠি করেছে, কি বলে সব সিস্টেম আছে সবগুলো করেছে। কথা বুঝে আসছে, আন্দোলন হচ্ছে, হবে, ঠিকই কথা। কিন্তু আমার বক্তব্য এটাই, এই বাংলা সরকার আজকে শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশের অমুসলিম ভাইয়ের জন্য এখানে আন্দোলন করে, তখন রাজ্য সরকার তোকে একবার বলল না যে ওই বাংলাদেশে গিয়ে আন্দোলন করো, এটা বাংলার ঘটনা, বাংলাদেশের ঘটনা, ওখানে গিয়ে আন্দোলন করো, এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না বলেছে। কিন্তু দেখো আমার অকাবের বেলায় বলেছে না, বলেনি? তাহলে এ থেকে বুঝে লিয়া দরকার এরা ইসলামের মূলত দুশমন, এরা ইসলামের দুশমন। তার আরেকটা প্রমাণ দিচ্ছি, এই তোমাদের পাশে নিউ টাউন, এই রাজারহাট নিউ টাউনে মুসলমানদের ব্যক্তিগত কিনা জমি,
সেই জমিতে মসজিদ হবে, মসজিদের নামে জমি, সেই জমিকে রাজ্য সরকার দখল করে নিয়ে হিটকোকে দিয়ে দিচ্ছে। ওই নিউ টাউনে আবার 1100 কোটি টাকার তোমার আমার ট্যাক্সের জায়গা, তোমার আমার সম্পদ, দেশের সম্পদ, মুসলমানদের সম্পদ, তাকে জোর করে হিন্দু ভাইদের ধর্মস্থান করতে দিচ্ছে না, দেয় না। তাহলে এরা সবাই তো দেখছি একটা বিশেষ ধর্মের দল। এই কথা বুঝছেন না? বলেন না যেটা আমার সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে কেন? সংবিধান বলেছে যে সরকার হবে, ধর্মের পক্ষেও যেতে পারবে না, বিরুদ্ধেও যেতে পারবে না, যার ধর্ম সে করবে, যার ধর্মস্থান সে করবে, ঠিক তো নাকি? তাহলে আজকে ওই 1100 কোটি টাকা দিয়ে যদি প্রত্যেকটা